আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট ১৪ নিয়ে আলোচনা করব। ইউনিট ১৪ এর নাম হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস অর্থাৎ কচ্ছপ এবং খরগোশের গল্প। এই যে দেখো আমরা তোমাদেরকে অর্থসহ ডানে দেখাবো, এই যে মূল বইয়ের ডানে অর্থসহ আছে, এটা হচ্ছে ৫৪ নং পৃষ্ঠা। ৫৪ নং পৃষ্ঠা দেখো, ডানে অর্থ দেখা যাচ্ছে। এরপরে ৫৫ নং পৃষ্ঠা, এই যে ইউনিট ১৪ লেসন 2 ৫৫ নং পৃষ্ঠা। এরপরে দেখো ইউনিট ১৪ লেসন 3, 4, এই যে অর্থ সহ ৫৬ পৃষ্ঠা মূল বইয়ের। এরপর হচ্ছে ইউনিট ১৪ এর লেসন 5, 6 অর্থ সহ দেখতে পাচ্ছ মূল বইয়ের ৫৭ নং পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। তার আগে আমরা মূল বইয়ের টেক্সট দেখি। এই যে স্টোরি মানে গল্প, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস কচ্ছপ এবং খরগোশের গল্প। এই যে মূল বইয়ের ৫৪ নং পৃষ্ঠা দেখতে পাচ্ছ, ২০২৫ সালের একেবারে নতুন পঞ্চম শ্রেণীর জন্য। চলো আমরা এই ৪টি পৃষ্ঠা পুরো গল্পটি অর্থ সহ দেখিনি, শেষের দিকে আমরা প্রশ্নের সমাধান করে নিব। এখানে বলা হয়েছে লিসন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। ওয়ান ডে একদিন হেয়ার একটি খরগোশ আর কি, আর হচ্ছে টর্টয়েস মানে কচ্ছপ। A hare was walking in the forest when he saw a tortoise. একটি খরগোশ বাগান দিয়ে হাঁটতেছিল, এমন সময় একটি কচ্ছপ দেখতে পেল। অর্থাৎ যখন একটা বাগান দিয়ে একটি খরগোশ হাঁটতেছিল তখন একটা কচ্ছপ দেখতে পেল। The hare was the forest animal in the forest. অর্থাৎ এই যে দেখো খরগোশটি বাগানের মধ্যে দ্রুততর প্রাণী ছিল। অর্থাৎ তোমরা জানো খরগোশ খুব জোরে হাঁটে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে মানে এক লাফ বা ফাল দিয়ে অনেক দূরে চলে যেতে পারে। এখানে বলা হচ্ছে এটাই খরগোশ ছিল বনের দ্রুততম প্রাণী। এরপরে দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট। অর্থাৎ এই যে দেখো এখানে টর্টয়েস মানে কচ্ছপ ছিল ধীরগতি প্রাণী ইন দ্য ফরেস্ট বাগানের মধ্যে। অর্থাৎ তোমরা জানো কচ্ছপ একেবারে স্লো হাঁটে, ধীরে হাঁটে। তো দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টয়েস। এই যেখানে দেখো এখানে বলা হচ্ছে খরগোশ কচ্ছপকে ডাকলো, হারি আপ, তাড়াতাড়ি করো, মানে তাড়াতাড়ি হাঁটো। ইউ আর সো স্লো, তুমি খুব ধীর। ক্যান্ট ইউ ওয়াক ফাস্ট, অর্থাৎ তুমি কি দ্রুত হাঁটতে পারো না। ক্যান্ট ইউ রান, হ্যাঁ তুমি কি দৌড়াতে পারো না। এটা কে বলছে? এটা বলতেছে খরগোশে। এরপর দেখো কচ্ছপে বলতেছে দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি। কচ্ছপ রেগে গেল। অ্যাংরি মানে রাগান্বিত হওয়া, আর ফিল তো অনুভব করা। ফিলের ফার্স্ট ফর্ম হচ্ছে ফেল্ট, মানে অনুভব করলো, মানে কচ্ছপে রাগান্বিত অনুভব করলো। এন্ড সেড টু দ্য হেয়ার, এবং খরগোশকে বলল। এই যে হিয়ার তোমরা বানান দেখো, HERE হিয়ার মানে এখানে, আর HARE হেয়ার মানে খরগোশ, উচ্চারণ এক। Why don't we have a race? রেস মানে দৌড় প্রতিযোগিতা। তো কেন আমাদের প্রতিযোগিতা নেই, মানে কেন আমাদের প্রতিযোগিতা নেই, এটা কে বলছে? ওই মানে আমরা। তো মেবি আই ক্যান উইন, হয়তো আমি জিততে পারি। এটা বলছে কে? কচ্ছপে বলতেছে যখন দৌড় প্রতিযোগিতা করবে তখন আমি মানে জয়ী হতে পারি। এরপর দেখো ভিতরে বলা হচ্ছে দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড। খরগোশ এসে মানে লাফড মানে হাসা, খরগোশ হাসতেছিল আর কি, মানে ঠাট্টা তামাশা আর কি, উচ্চস্বরে হাসতেছিল। শিওর, নিশ্চিত, আই উইল উইন, আমি জয় হব। অর্থাৎ খরগোশ জানে যে কচ্ছপ খরগোশ সাথে পারবে না, কারণ খরগোশ এক লাফ দিয়ে অনেক দূরে চলে যেতে পারবে। এই জন্য খরগোশে হাসতেছে,
হেসে হেসে বলতেছে শিওর আই উইল উইন, আমি জয় হব। এরপরে দা হেয়ার সেট মানে এটা বললো কই, দা হেয়ার সেট মানে খরগোশে বলল। এরপর দেখো দে এগ্রি টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি। এখানে বলা হচ্ছে তারা এগ্রি টু রাজি হলো স্টার্ট শুরু করতে, প্রতিযোগিতা শুরু করতেছিল নেক্সট টু বি টু এ বিগ ট্রি মানে একটা গাছের নিচে থেকে শুরু করবে আর কি, অ্যান্ড ফিনিশ এট দ্য রিভার এবং ওই নদীটির নদীটি পার হয়ে কি গাছের নিচে তারা মানে গাছের নিচ থেকে শুরু করবে এবং নদীটি পার হয়ে যারা জয় হইতে পারে আগে যেতে পারে সেই জয় হবে। এখানে অর্থ দেখো বলা হয়েছে তারা একটি বড় গাছের পাশে শুরু করে নদীতে শেষ করতে রাজি হয়েছিল আর কি। এরপর দে কল্ড তারা বলল দে আর প্ল্যান টু ওয়াচ, হ্যাঁ তারপর তারা তাদের বন্ধুদের দেখার জন্য ডাকলো। এরপরে দা হিয়ার স্টোড, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো আর স্টোড অর্থ দাঁড়ালো। beside the tortoise and the race began, began মানে শুরু করা, begin মানে শুরু করা, began মানে শুরু করলো ফার্স্ট টেন্স, অর্থাৎ খরগোশ কচ্ছপের পাশে দাঁড়ালো এবং দৌড় শুরু করলো। এরপরে আসি কি লেখা আছে এখানে। তো এই যে দেখো এখানে অনেক আলোচনা আছে। দা হেয়ার ran quickly, তোমরা আশা করি বুঝতে পেরেছ এখানে যেহেতু অর্থ আছে। আমরা ভিডিওটি আর দীর্ঘ করবো না, সেজন্য আমি অর্থ বলে দিচ্ছি, দেখো তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে খরগোশ দ্রুত দৌড়ে গেল এবং কয়েক মিনিটের মধ্যে খরগোশটি দৃষ্টির বাইরে ছিল, অর্থাৎ খরগোশে এই যে দেখো ঘুমাচ্ছে, সে এক দৌড় দিয়ে সে আগে গিয়ে সে অনেক আগে গিয়ে পিছনে দেখলো যে কচ্ছপ অনেক দূর, সেজন্য সে একটি গাছের নিচে রেস্ট করলো। তো যখন গাছের নিচে রেস্ট করতে গেল খরগোশে, তখন তার ঘুম চলে আসলো। এর ফাঁকে দিয়ে কচ্ছপে এই যে দেখো এর ফাঁকে দিয়ে কচ্ছপে কি করলো আস্তে আস্তে হেঁটে 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 নদী পার হয়ে গেল। হ্যাঁ নদী পার হওয়ার পরে ওই যে দেখো খরগোশের লাফ দিয়ে আসতেছে, ফাল মারি আসতেছে। এখন যখন পার হয়ে গেল তখন ও জয় জয় বললো কচ্ছপে, কিন্তু খরগোশ ঘুম থেকে উঠে দেখে দেয় মানে অনেক সময় চলে গেছে, কচ্ছপের জয় হয়ে গেছে। তখন এই যে খরগোশ এক দৌড়ে এসে চলে আসলো আর কি। তো এই গল্প দ্বারা আর আছে কিনা দেখি, হ্যাঁ না নাই। তো এই যে কচ্ছপ এবং খরগোশের গল্পটি দ্বারা বোঝাচ্ছে তোমরা যারা ধরো মেধাবী আছো, অনেক মেধাবী, ধরো তুমি অনেক মেধাবী কিন্তু তুমি 2 দিন পর পর একবার পড়তে বসো, হ্যাঁ 2 দিন পর একবার পড়তে বসো। আবার আরেকজন আছে ওর মেধা কম কিন্তু সে প্রতিদিন পড়তেছে, তখন কি হবে? তখন ভালো রেজাল্ট করবে কি যে প্রতিদিন পড়তেছে সেই ভালো রেজাল্ট করবে, যদিও সে দুর্বল ছাত্র হয়। আর তুমি যদিও ছাত্র হয়ে পড়া হয় না, মুখস্থ হয়ে